নতুন আইফোন নেওয়ার পরে আমরা আমাদের আইফোনে সিম ইনসার্ট করি। আমাদের যে সিম থাকে সেই সিমের নাম্বারগুলো আমাদের কন্ট্যাক্ট লিস্টে শো করে না। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের সিমে সেভ করা নাম্বারগুলো আইফোনের কন্ট্যাক্ট লিস্টে শো করাবেন। তো অনেকেই এই প্রবলেমটা ফেস করেন নতুন আইফোন নেওয়ার পরে। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা এই প্রবলেমটা ফেস করতে হবে না এবং কিভাবে এর সমাধান পাবেন সেটাও এখানে বলে দেওয়া থাকবে। তো চলুন আর দেরি না করে দেখে নিই। তো আমরা যদি আমাদের আইফোনে কন্ট্যাক্টসে যাই তাহলে দেখি যে খুব কম সংখ্যক নাম্বার থাকে যেগুলো আমাদের জিমেইল বা আমাদের আইক্লাউডে সেট করা থাকে, সেগুলা এখানে শো করে। আদারওয়াইজ আমাদের যে সিম নাম্বারগুলো থাকে এইগুলা কিন্তু শো করে না। তো আমার এখানে কিন্তু সিম ইনসার্ট করা আছে, আপনারা যদি দেখেন তাহলে এখানে একটা সিম ইনসার্ট করা আছে। এই সিমের নাম্বারগুলো আমরা আমাদের কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করব। তো অন্য ফোনের মতো আমাদের এই ফোনটা না, আইফোনটা না যে সিম ইনসার্ট করলে সাথে সাথে সিমের নাম্বার এখানে অ্যাড হয়ে যাবে। আমাদেরকে সেটিংস থেকে এটা অন করে নিতে হবে বা অ্যাড করে নিতে হবে। এর জন্য আমরা কি করব, প্রথমে চলে যাব আইফোনের সেটিংসে। আইফোনের সেটিংসে যাওয়ার পরে আমরা চলে যাব কন্ট্যাক্টসে। তো সেটিংসে আসার পরে এখানে আমরা কন্ট্যাক্ট লিস্ট দেখতে পাবো। কন্ট্যাক্টসে ক্লিক করব এবং এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট সিম কন্ট্যাক্টস, অর্থাৎ আমাদের সিমে যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা চাইলে আমাদের এই ফোনে ইম্পোর্ট করতে পারবো। ইম্পোর্ট করলেই আমাদের সিমের নাম্বারগুলো শো করবে। সো এখান থেকে আমরা ইম্পোর্ট সিম কন্ট্যাক্টস এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমরা এখানে জিমেইলে নাকি আইক্লাউডে ইম্পোর্ট করতে চাচ্ছি সেটা চাচ্ছে। তো আমরা এখান থেকে জিমেইলে ক্লিক করব এবং আমাদের সিমে থাকা নাম্বারগুলো এখন ফোনের আইক্লাউড যারা সেট করবেন তাদের কিন্তু আইক্লাউডে এবং যারা জিমেইল সেট করবেন তাদের জিমেইলে আসবে। তো আমরা এখান থেকে সেই সাথে ছোট্ট একটা সেটিংস করে নিব। ডিফল্ট অ্যাকাউন্ট কোনটা দেওয়া আছে এটা দেখে নিব। কন্ট্যাক্টসের ডিফল্ট অ্যাকাউন্টটা নর্মালি আমাদের ফোনে আইক্লাউড দেওয়া থাকে। তো আইক্লাউড থেকে আমরা এটাকে ঘুরিয়ে জিমেইলে দিয়ে রাখবো। জিমেইলে চেকমার্ক দেওয়া থাকলে আপনি এখন থেকে যে নাম্বারটা সেভ করবেন, যে নাম্বারটা ইম্পোর্ট করবেন সেগুলো আপনার জিমেইলেই সেভ হবে। তো এভাবে আপনারা সিমে থাকা নাম্বারগুলো খুব সহজেই কিন্তু কন্ট্যাক্ট লিস্টে নিয়ে আসতে পারবেন। কন্ট্যাক্ট লিস্টে নিয়ে আসার পরে সেখান থেকে সেটা দিয়ে কল দিয়ে আপনি সবার সাথে কথা বলতে পারবেন। এখন একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, সেটা হলো এই কন্ট্যাক্ট লিস্টে আপনি আপডেট দেওয়ার সাথে সাথেই কিন্তু সব নাম্বার চলে আসবে না, একটু সময় নেবে, নিয়ে একটি একটি করে এখানে আপলোড হবে। হওয়ার পরে কন্ট্যাক্ট লিস্টে আপনার যতগুলো নাম্বার ছিল সবগুলা শো হবে। এইভাবে আপনারা আপনাদের আইফোনে সিমে থাকা নাম্বারগুলো আইফোনের কল লিস্টে বা কন্ট্যাক্ট লিস্টে সেভ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।